প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের গলসি বার্তা চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন। অভিষেক ব্যানার্জি ওয়েলকাম 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 অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ জাবাদ জাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জাবাদ জাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ জাবাদ জাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জাবাদ জাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ জাবাদ জাবাদ অভিষেক ব্যানার্জি ওয়েলকাম 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 অভিষেক ব্যানার্জি স্বাগতম 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 তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জাবাদ জাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ জাবাদ অভিষেক ব্যানার্জি ওয়েলকাম 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 অভিষেক ব্যানার্জি স্বাগতম 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 অভিষেক ব্যানার্জি স্বাগতম 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 আমাদের আজকে যিনি মুখ্য আকর্ষণ এবং বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে উপস্থিত হয়েছেন, আমরা তাকে স্বাগত জানাই। দুই বর্ধমান জেলার সমস্ত সাধারণ মানুষ, দলের সাংগঠনিক নেতৃবৃন্দ, সবাই তাকে আমরা স্বাগত জানাই। এবারে তাকে আমরা উত্তরীয় মালা উত্তরীয় পরিয়ে তাকে আমরা আমাদের সম্বর্ধনা জানাবো। আমি সভাপতিত্ব করছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার নেত্রী সহযোদ্ধা স্বপন দেবনাথ সহ আমরা পেয়েছি মন্ত্রিসভার আর এক গুরুত্বপূর্ণ সদস্য মলয় ঘটক থেকে শুরু করে পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবদাসন দাসু সহ ওয়ার্কিং প্রেসিডেন্ট উত্তম মুখার্জি সহ সংসদ সদস্যা মমতাজ সংঘমিত্রা সহ সাংসদ সুনীল মণ্ডল সহ পূর্ব বর্ধমান জেলা পরিষদের নবনির্বাচিত সভাধিপতি শম্পা ধারা সহ সহসভাধিপতি দেবু টুডু রয়েছেন, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি, সহসভাধিপতি সমীর বিশ্বাস সহ আসানসোলের মহানাগরিক এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন তিওয়ারি সহ রয়েছেন সুভাষ মণ্ডল। এই জেলার তৃণমূল যুব কংগ্রেসের আমার সহযোদ্ধা সহকর্মী এবং বিধায়ক, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী ববিতা সহ এমএলএরা যারা রয়েছেন, সম্মানীয় রবিরঞ্জন চট্টোপাধ্যায় রয়েছেন, নেপাল ঘড়ুই, রবীন্দ্রনাথ চ্যাটার্জি থেকে শুরু করে নিশীত মালিক, স্থানীয় বিধায়ক অলোক মাঝি থেকে শুরু করে নবীন চন্দ্র বাগ, শৌকত পাঁজা, বিশ্বজিৎ কুন্ডু, নার্গিস বেগম, বিধায়ক উজ্জ্বল প্রামাণিক সহ উত্তম সেনগুপ্ত, বিশ্বনাথ পারিয়াল, তাপস বন্দ্যোপাধ্যায়, এছাড়া ছাত্র পরিষদের কৌশিক সাদ্দাম থেকে শুরু করে বিভিন্ন স্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, দলের দলীয় পদাধিকারী যারা আমাদের সভায় অতপ্রতভাবে জড়িত রয়েছেন, যারা মঞ্চের বাইরে রয়েছেন। আমি একে একে সবার নাম নিতে পারলে খুশি হতাম, কিন্তু যে সংখ্যায় আমার মা বোনেরা আজকে সবাই এসে উপস্থিত হয়েছে এবং যে সংখ্যায় মহিলারা কার্যত সামনে আমাদের সভায় আমাদেরকে আশীর্বাদ দোয়া ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন, এটা প্রমাণ করছে যে নারী শক্তি যাদের সাথে থাকে তাদেরকে গণতান্ত্রিকভাবে কোনোদিন কেউ পরাজিত করতে পারে না। এবং আজকের এই সভা আমাদের মূলত ব্রিগেড চলো সমাবেশকে কেন্দ্র করে আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি, সমবেত হয়েছি, সংগঠিত হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে। আগামী 2019 সালের জানুয়ারির মাসের 19 তারিখ ব্রিগেড সমাবেশ যাব এবং নেতৃত্ব থেকে দিক নির্দেশিকা নেব। এই ব্রিগেড সমাবেশের সাথে অন্য ব্রিগেড সমাবেশের
আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আমরা এমন সময় ব্রিগেড সমাবেশ চলো ডাক দিয়েছি যে সময় এখনো একতন্ত্র বিজেপি আজকে ভারতবর্ষের মাটি হারাতে চলেছে। আমরা এমন সময় ব্রিগেডের ডাক দিয়েছি যেখানে শুধুমাত্র বাংলার তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তরের নেতৃবৃন্দ নয়, ভারতবর্ষের একাধিক গুরুত্বপূর্ণ নেতা নেত্রী কর্মী থেকে শুরু করে একাধিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে আগামী 19শে জানুয়ারি ব্রিগেডে সশরীরে উপস্থিত হবে। সেই ব্রিগেডে আমাদের সর্বজন শ্রদ্ধেয়া নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন থাকবে, থাকবে দিল্লির আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে, শরদ পাওয়ার থেকে শুরু করে, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব সহ, আরজেডির তেজস্বী যাদব সহ, ডিএমকের এনকে স্ট্যালিন সহ, শরদ যাদব থেকে শুরু করে, শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে, যশবন্ত সিনহা থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্ব আগামী 19শে জানুয়ারি ব্রিগেড চলোর ডাকে সাড়া দিয়ে তারা কলকাতায় উপস্থিত হয়ে বলবে, মমতা বন্দ্যোপাধ্যায় তুমি আগে বাড়ো, হাম তোমারে সাথ হ্যায়। এই পরিস্থিতি তৃণমূল কংগ্রেস আগামী দিন ভারতবর্ষের মানুষকে সাক্ষী রেখে আপনাদের কৃতজ্ঞতার ঋণে আমরা আগামী দিন ব্রিগেড চলোর ডাক দিয়েছি। আমরা এমন সময় ডাক দিয়েছি, মাথায় রাখবেন, যারা হিন্দু মুসলমানের বিভাজন করে বাংলায় রাজনৈতিকভাবে লড়াই না করতে পেরে ধর্মের ভিত্তিতে মেরুকরণ করে বাংলাকে অশান্ত করতে চেয়েছিল, আমরা সেই গদ্দার সেই অসুরগুলোকে বাংলা ছাড়ার ডাক দিয়ে, ভারত ছাড়ার ডাক দিয়ে আমরা ব্রিগেড চলো সমাবেশের ডাক দিয়েছি। সিপিএম এর মৃত্যু ঘণ্টা যেমন তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল, আগামী দিন আমরা এই সাম্প্রদায়িক অসুর বিজেপিকে ভারত ছাড়া করার জন্য ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছি। 34 বছরের জগদ্দল পাথর আমরা সিপিএম কে যদি বাংলা ছাড়া করতে পারি, 4 বছরের শিশু বিজেপিকে আগামী দিন ভারত ছাড়া করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিন দিল্লির বুকে ধর্মনিরপেক্ষ এক সরকার আগামী দিন আমরা তৈরি করব। এটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে আমাদের অবিচল থাকতে হবে। ভারতবর্ষে হাজার হাজার শয়ে শয়ে রাজনৈতিক দল তৈরি হয়েছে। মাথায় রাখবেন, কেউ বশ্যতা স্বীকার না করলে তাদের পিছনে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স লেলিয়ে দেওয়া হচ্ছে। ভারতীয় জনতা পার্টি এমন একটা রাজনৈতিক দল আজকে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করে তারা উন্নয়নকে স্তব্ধ করে দিতে চাইছে। আর যে বলছে আমি তোমাদের কথা শুনবো না, তার পিছনে ইডি, তার পিছনে সিবিআই। তারা তৃণমূল কংগ্রেস দলকে হাজার চেষ্টা করেও ধমকে চমকে চোখ রাঙিয়ে গলা উঁচিয়ে বাড়িতে ঢুকিয়ে রাখতে পারেনি। আমরা বশ্যতা স্বীকার করতে রাজি নই। মানুষের পেটে যদি আঘাত পড়ে, আমাদের জীবন গেলে যাবে, প্রাণ গেলে যাবে, আমরা তার আঘাত প্রতিঘাতের মাধ্যমে গণতান্ত্রিকভাবে জবাব দিতে প্রস্তুত। আর তৃণমূল কংগ্রেস দলটা বিশুদ্ধ লোহার মতো, তাকে যত পোড়াবে, যত তাড়াবে, যত আঘাত করবে, যত প্রহার করবে, যত জ্বালাবে, যত মারবে, সেই দল তত শক্তিশালী হবে। তৃণমূল কংগ্রেস আজকে কুৎসার বিরুদ্ধে জবাব দিয়ে বটবৃক্ষে হিমালয় পর্বতের উচ্চতায় মানুষের আশীর্বাদ নিয়ে পৌঁছে গেছে। আগামী দিনও ব্যতিক্রম হবে না। যারা উন্নয়ন নিয়ে কথা বলতে পারে না, আমি এই সভা থেকে চ্যালেঞ্জ করে বলছি, এখানে 1, 2, 3, 4, 5, 6 সব মিলিয়ে 10 থেকে 12টা ক্যামেরা রয়েছে। আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে অন রেকর্ড বলে যাচ্ছি, যদি বাপের বেটা হও আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করবে, আমাকে জেলে ঢুকিয়ে আইনানুগ ব্যবস্থা নিয়ে প্রমাণ করবে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের আগে মুখ্যমন্ত্রী হওয়ার আগে যা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছে আমাদের সর্বজন শ্রদ্ধেয়া মুখ্যমন্ত্রী অক্ষরে অক্ষরে পালন করেছে। আমরা বলেছিলাম আমরা ক্ষমতায় আসার পর সিঙ্গুরের জমি ফিরিয়ে দেব, আমরা দিয়েছি। আমরা বলেছিলাম আমরা ক্ষমতায় আসার পর গ্রামে গ্রামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা আমাদের সরকার পৌঁছে দেবে, আমরা দিয়েছি। আমরা বলেছিলাম ক্ষমতায় আসার পর গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে বাড়িতে বাড়িতে পানীয় জলের সুব্যবস্থা আমাদের সরকার করবে, আমরা করেছি। আমরা বলেছিলাম ক্ষমতায় আসার পর ঝকঝকে টকটকে রাস্তাঘাট, একাধিক মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল আমাদের সরকার করবে, আমরা করেছি। তারা বলেছিল কি ক্ষমতায় আসলে 2 কোটি বেকারের চাকরি হবে আর
সেদিন আসবে আর সবাই 15 লক্ষ টাকা করে পাবে। কাঁচকলা লবডঙ্কা পেয়েছে। ভারতবর্ষে নরেন্দ্র মোদীর সরকার প্রতিষ্ঠা হওয়ার পর বাংলাকে ধারাবাহিকভাবে ইচ্ছাকৃতভাবে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার ফলে বাংলা কোনোদিন অসম্মানিত হয়নি। কৃষক ফসল বীমা যোজনা নরেন্দ্র মোদীর সরকার দেবে 20 টাকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেবে 80 টাকা, আর নাম লিখতে হবে তার। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আমাদের সরকার দেবে অর্ধেক টাকা, তাদের সরকার দেবে অর্ধেক টাকা, আর নাম লিখতে হবে প্রধানমন্ত্রী। আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে তোমাদের টাকাও লাগবে না ফসল বীমা যোজনায়, আর তোমাদের নামও থাকবে না বাংলা শাসন। মানে আগামী দিন বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে আগামী দিনে এগিয়ে যাবে, এটাই আমাদের মাথায় রাখতে হবে।